Chotono lam cho sawo rajani ko channel dekhan mukhe dobin chungpring se Mizoram Assam Tripura Manipur Indian phatar tanai Bangla haktor mar haktor joto kobru ko ponok na ya nai sawi to nerono tini nam bus kamo ko pukta tui bimoke bosi Bangla haktor wo mia khino khas haltham ba skangwo arpo Bangladesh ni court wo tribunal ya maze abro kol Hasina notuye বিচার খেম কে হাসিনা কে তিনি বাংলা হাক্তর কুফক্রই ইন্ডিয়া হাক্তর সে বংতয়ে তংফাইম আখে চং কে হা ওয়ানামা সু কে হাসে বাগ্রা ক্রিমানি ব্রেকিয়ে বিচার খেপিয়ে ব্রেকিয়ে আপনা বাদী বিবাদী উনি আমানি খেয়ে বেখে আরব ডাইরেক্ট ফাসি ওয়াদার খাসিয়েম থেনেমা হিমমানব বেখে অর্ডার উমফিহালা আবো কোনো দিনও আইন হিয়ে মানে লামায়া আখে মা ফনো মানে ya হিয়ে সেখাসিনা বংসাসা ফনো সায়ে দङ খে আবো মাংথাওয়া যত ট্রে হাক্তরনি ব্রো উরাও ফনো বনো নাই সাউয়ে চায়ো ya nge দङ মামিকে ব্রাং ডক্টর ইউনুস ওয়াই তাও বাংলাদেশ হাক্তরনি প্রধানমন্ত্রী চং হিসনা বং ইলেকশন পায়ে সেই লামা ফনো nya পাইয়া মানে খে সেই লায়ে তিনি বাংলাদেশ ন তৈখনাই Mujibur Rahman bini nok hongni bro no joto pairiye nok ro bufi paye hoi monjing okhiye awami league nyane ma Bangladesh ni Sheikh Hasina sonje tange tamo abo political no mthoi khau khoini ye mingke arpho brang ni thiyo lugorau tongo joto so ainik mani brang sapi tempo bahabrula ainim sepo brang ni logeo tong ye bini call record dekhiye bung saklai khnario Sheikh Hasina Thue naim pho mane pho ang Bangla hak toro se thui nai ari himbu dekhe kau saklai tongo anang ba bin kau no chung bara the khe chung khna nai grana bung ma hiye safi tong এদের বাবা সে যখন সাক্ষী দিল কি বলছে সারা বিশ্ব জানে আবু সাইদ বুক পেতে গুলি নিয়ে মারা গেছে আবু সাইদের বাবা ট্রাইব্যুনালে যে সাক্ষী দিল তার ছেলের মাথার পিছনে গুলি যখন তাকে গোসল করায় তখনও মাথার পিছনে রক্ত যদিও মামলা চলাকালীন সময় প্রসিকিউটর বলছিল যে পিছনে না পিছনে সামনে সামনে তারপর আবার পরবর্তীতে এক সাংবাদিকের প্রশ্ন সে বলছিল হ্যাঁ মাথায় পিছনের কথাটা বলা আমার ভুল হয়ে গেছে মানে সাক্ষী যাদের শিখিয়ে পড়ে নিয়ে এসেছে তারা আসলে সঠিক কথা বলতে পারেনি আবু সাইদের হত্যা মুগ্ধর হত্যা তারপর 7.62 বুলেট যেটা ব্যবহার করা হয়েছে 2024 সালের 15 ফেব্রুয়ারির পর থেকে আমি সেখানে একটা জুডিশিয়াল ইনকোয়ারি কমিশন গঠন করে দিয়েছিলাম হাইকোর্টের জজ সাহেবকে দিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূস কিন্তু সেই এনকোয়ারি করতে দেয় নাই অবৈধ অস্ত্র থানা লুট করে অস্ত্র সেগুলি কোথায় গেল সেগুলি খোঁজ করে নাই দেখা যাচ্ছে এখানে যত মানে একটা মনে হচ্ছে একটা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য মুক্তিযোদ্ধা পরিবার এবং জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধি সর্বোপরি আওয়ামী লীগের নেতৃবৃন্দ এবং আমার বিরুদ্ধে মামলা এবং সেই মামলায় যে কোনো আর্গুমেন্ট কিছুই লাগবে না তারা নিজেই একজন আইনজীবী ঠিক করে দিয়েছে সেই আইনজীবী আবার যখন জজ সাহেবের সাথে কথা বলে সেটাও আবার প্রচার হয়ে গেছে যে সে আইনজীবী খুব ভালো ভালো কথা বলছিল যে আমাকে মুক্তি দিতে হবে আমার কোনো অপরাধ নেই ইত্যাদি ইত্যাদি আবার জজ সাহেবকে বলছে আমার তো এই কথাগুলি বলতেই হয় আমি তো বাইরে অন্য কথা বলতে পারি না কাজে আমাকে তো বলতেই হবে হ্যাঁ যে না ফাঁসি দেওয়া যাবে না আমি কি বলতে পারি যে ফাঁসি হোক একবার আপনারা চিন্তা করে দেখেন তো কী বিচারটা হচ্ছে বাংলাদেশে কোন বিচারটা হচ্ছে তো এই হলো বাংলাদেশের অবস্থা সেখানে আইনজীবীদের ঢুকতেও দেওয়া হচ্ছে না যেটা এখান পান্না বলছেন উনি যায়নি আর আমার বিরুদ্ধে যে মামলা আমি তো কোনো নোটিশ কিছুই পাইনি আর আমার তো ঘর বাড়ি কিছুই নাই ঠিকানাই নাই এখন এই অবস্থা তো সেগুলো আমরা কেউ কিচ্ছু জানিও না কিন্তু বিচার হয়ে গেছে বিচারের রায়ও দিয়ে দেবে তো এই যে ক্যাঙ্গারু কোর্টের থেকেও জঘন্য একটা কোর্টের যে বিচার এটা তো কোনো ন্যায় বিচার পাওয়া না এটা তো একেবারে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা হচ্ছে বলে আমাদের ধারণা কাজে এই ট্রাইব্যুনাল যে গঠনবিধি মেনে চলা হয় নাই কাজে এখানে যে সব কিছু দেখা যাচ্ছে সেই আবার যেন 71 সালে পাকিস্তানি হানাদার বাহিনীর যে যারা গণহত্যা করছে তার যে বিচার হলো তারই প্রতিশোধ নেওয়ার জন্যই এটা করা হয়েছে কাজে আজকে আমরা দীর্ঘদিন আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী ঘরবাড়ি হারা তাদের উপরে নির্যাতন চরমভাবে শিকার তো আমরা
আজকে যে আন্দোলনের ডাক দিয়েছিলাম লকডাউন, এই লকডাউনে আমি বলবো যে আমাদের আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সাধারণ শ্রেণী পেশার মানুষ, প্রবাসীরা, দেশে বিদেশে সকল বন্ধুরা এবং বিভিন্ন শ্রেণী পেশার জনগোষ্ঠী প্রত্যেকে যে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন এবং এই যে প্রতিকূল অবস্থা, সেই মানে ইনুসের যে জঙ্গি বাহিনী, কারণ ইনুস ক্ষমতা এসে সমস্ত জঙ্গিদের ছেড়ে দিয়েছে, মুক্ত করে দিয়েছে, হত্যাকারীদের ছেড়ে দিয়েছে। এই তারা যে অস্ত্র শস্ত্র নিয়ে তারপরে বিভিন্নভাবে কুপিয়ে কুপিয়ে মানুষ মারা, লাঠি দিয়ে পিটিয়ে মারা, গুলি করে মারা, এইগুলি করেছে। আজকে এত ভয় ভীতি, এত মামলা হামলা, তারপরেও জনগণ রাস্তায় নেমেছে এবং তারা এর প্রতিবাদ করেছে এবং এই লকডাউন প্রোগ্রামটাকে সর্বাত্মকভাবে তারা সফল করেছে বলে আমি আপনাদের কাছে, আমাদের প্রবাসী যারা তারা, বাংলাদেশের জনগণ, আমার দলের নেতাকর্মী সকলের প্রতি আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আজকে এই যে প্রতিবাদের মধ্য দিয়ে আমার মনে হয় যে ইনুস ক্ষমতা দখলের পর থেকে বাংলাদেশের মানুষ যে একটা শ্বাসরুদ্ধকর পরিবেশে ছিল, তারা যে একটা হতাশায় ভুগছিল, তারা ভেবেছিল তাদের জন্য বলার বোধহয় কেউ নাই, কিন্তু আওয়ামী লীগ জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবে এবং জনগণের কল্যাণে আওয়ামী লীগ চিরদিন কাজ করে এবং সেইভাবে কাজ করে যাবো। আজকে সেই স্বস্তিটা মানুষের মাঝে ফিরে এসেছে। তবে আমাদের এই সংগ্রাম গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম, জনগণের ভোটের অধিকার আদায়ের সংগ্রাম, দেশের মানুষের নিরাপত্তা শান্তি নিশ্চিত করবার সংগ্রাম এবং যত আমাদের রাজবন্দী তাদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার এবং মানুষের জীবন মান উন্নত করা, আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে আওয়ামী লীগের সংগ্রাম অব্যাহত থাকবে। এবং আমাদের এই সমর্থন দেওয়ার জন্য সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং আন্তর্জাতিক ক্ষেত্রে যে সমস্ত বন্ধুরা, আমাদের বন্ধুপ্রতিম দেশ এবং যারা আমাদের সমর্থন দিচ্ছেন, জনপ্রতিনিধি সকলকে আমি আমার ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই, সবাইকে ধন্যবাদ। আজকে আপনারা এখানে এসেছেন, আপনাদেরকে আমি মানে ধন্যবাদ জানাই। যতন খাকচঙ্গ রাজধানী খুব চ্যানেল দেখিয়ে বতাওয়া খনাই তোমার নাম চিমাই খনাহি মাচঙ্গ ওয়াইসা কওয়াই কে সামো ngaन ba bus kama video ta mai sanen ba pon da na রাজধানী খুব চ্যানেল বেখে ক্রমিয়ে তন্দি।